ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার দায়ে এই প্রথম মামলা হয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে। শুক্রবার রাজধানীর কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে করা হয়েছে এই মামলা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুন মাসের কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং যেখানে তারা এই কাজটি করেছিলেন সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এই সংবাদ। তবে কোপেনহেগেনের কোন আদালতে এই মামলা হয়েছে এবং অভিযুক্তদের নাম পরিচয় গোপন রেখেছে সংবাদ মাধ্যমগুলো। কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইস লোটের নিলাস এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনাটি ঘটেছিল একদম প্রকাশ্যে এবং বহু সংখ্যক মানুষের সামনে। পাশাপাশি ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা লাইভ সম্প্রচারও হয়েছিল। মামলার মূল কারণ এটি, তবে কোন আদালতে এই মামলা হয়েছে তা নিশ্চিত করেননি তিনিও। 2023 সালের জুন-জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে দেশটির প্রচলিত আইনে এই ধরনের তৎপরতা অপরাধের তালিকাভুক্ত না হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সেই সময় সম্ভব হয়নি। কিন্তু এ ঘটনায় মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত দেশগুলো তীব্র নিন্দা ও সমালোচনা শুরু করার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনার সিদ্ধান্ত নেয় ডেনমার্কের সরকার। তার ধারাবাহিকতাতেই 2023 সালের 7 ডিসেম্বর একটি আইন পাশ করে ডেনমার্কের পার্লামেন্ট। সে আইনে প্রকাশ্যে ও জনসম্মুখে কোরআন পোড়ানো, ছেঁড়া বা কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও ধারণকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।